আমার ভাগলাইয়া আমার ভাগলাইয়া আমারে খাওয়ান টাওয়ান না দোক। জীবনের কঠিন বাস্তবতাকেও হার মানিয়ে বেঁচে থাকার নাম আম্বিয়া খাতুন। বয়সের ভারে নুয়ে পড়লেও থেমে নেই তার জীবনযুদ্ধ। এক মুঠো খাবার আর একটু শান্তির খোঁজ করেন প্রতিদিনই। জীবনের ৮০ বছর পার হলেও লড়াই থামেনি আম্বিয়া খাতুনের। রোদ, বৃষ্টি কিংবা ঝড় সবকিছুর সাথেই লড়াই তার। মাথা গোজার ঠাই এক টুকরো প্লাস্টিকে মোড়ানো ঝুপড়ি ঘরই তার শেষ আশ্রয়। স্বাধীনতার কয়েক বছর পর কুমিল্লা থেকে চট্টগ্রামে আসেন আম্বিয়া। রেলওয়ে মেসে কাজ করতেন দীর্ঘদিন। রেলওয়ের পূর্বাঞ্চল কোয়ার্টারে দিন কাটত জীবিকার তাগিদে। বাসাতে হাড়ি ফাতে দিতাম দুই সাইডটা, আর ওই ঘরটার ফসতাম একদিন বাদে বাদে, দুদিন বাদে বাদে ফসতাম। যেরকম শরীর ভাল লাগবে ওইসব ফসতাম। ১৯৯৮ সালে স্বামী মারা যাওয়ার পর শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন এক অধ্যায়। এক ছেলে, এক মেয়েকে নিয়ে শুরু হয় নতুন সংগ্রাম। কিন্তু নিয়তির নির্মমতায় দুই সন্তানই মানসিকভাবে ভারসাম্যহীন। ২০২১ সালে ছেলে মারা গেলেও মেয়ে এখনও ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। আমার ছেলে মেয়া আমার ভাগলাইয়া আমার ভাগলাইয়া আমারে খাওয়ান টাওয়ান না দোক। তো আমার বহুত আমি দেখলাম আমার কন্যাটা ঠান্ডা হইতে ফুট লইয়া বাড়ি আছে। বেশি দুষ্টামি করতো, এটা বেশি দুষ্টামি করতো। বর্তমানে চট্টগ্রাম নগরের রেলওয়ে পোলো গ্রাউন্ড কলোনির এক কোণে এই ঝুপড়ি ঘরেই দিন কাটে আম্বিয়ার। রেলওয়ের নিজামুদ্দিন নামে এক কর্মকর্তার বাসায় দীর্ঘদিন কাজ করতেন তিনি। সেই সুবাদে নিজামুদ্দিনের পরিবার দেখাশোনা করত এই বৃদ্ধাকে। কিন্তু গেল বছর নিজামুদ্দিন মারা যাওয়ার পর এখন তার সন্তান মোহাম্মদ আসিফ ও এলাকাবাসী সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন এই বৃদ্ধার। ওটা চোখে ছানি পড়ছে, এই দেখতে ঝাপসা। আমরা এখানে এলাকার কিছু আঙ্কেল মিলিয়ে ওনাদের উদ্যোগে বাম চোখটি অপারেশন করা হয়েছে। এখন হচ্ছে ডান চোখের জন্য আসলে টাকার জন্যই মূলত হওয়া হচ্ছে না। যে ডাক্তার অপারেশন করছিল উনি বলছিল ২ সপ্তাহ পরেই করাই ফেলার জন্য। বয়সের ভারে নুয়ে পড়া আম্বিয়া এখন বাম চোখে দেখতে পান না ঠিকভাবে। তবে আসিফ এলাকাবাসীর সহায়তায় ডান চোখের অস্ত্রোপচার করাতে সক্ষম হয়েছেন। অন্য চোখের অস্ত্রোপচারও করাতে চান আসিফ। সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে একটাই অনুরোধ, আহ্বান, এইসব আম্বিয়া খাতুন মহিলাটির জন্য যদি কেউ সামর্থ্য থাকে এগিয়ে আসবেন। প্রয়োজনে সরাসরি আসি ওনার সাথে ওনার খোঁজখবর নিতে পারবেন। ওনার জীবনযাপন কেউ মানবতা জীবনযাপন চলছে। রেল লাইনের শব্দ এখনও হয়তো মনে করিয়ে দেয় তার পুরনো দিনগুলোর কথা। জীবনের শেষ প্রহরে একটু আশ্রয়, একটু যত্নই তার একমাত্র চাওয়া। মানবিক সমাজ গড়তে আম্বিয়াদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।